ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এত চির আমলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এই দুনিয়ার সেই দুনিয়ায় এই দুনিয়ার সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দুজাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান নামাজি নামাজ পড়া সুদ খায় এমন নামাজি আছে না নেই আসেনি বলছিলাম দুই জিনিসের নাম ইবাদত মনে আসেনি এক নাম্বার ধরেন নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তালিম কোরআনের তেলাওয়াত ইশরাক আওয়াবিন যাহা কিছু আছে এগুলা সব কিছু মালিকের আদেশ না নিষেধ কথা বুঝেন আদেশ এগুলা কি মালিকের আদেশ সুদ খাওয়া যাবে না আদেশ না নিষেধ ওমা নিষেধ সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না চগলখুরি করা যাবে না গীবত করা যাবে না জিনা করা যাবে না পরের মাল লুণ্ঠন করা যাবে না এগুলা আদেশ নাকি নিষেধ ওই আদেশটা মানছে নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে যাকাত দিছে নিষেধ একটাও মানে নাই লোকটা জান্নাতে যাবে কথা কয় না আদেশ সবগুলা মানছে নিষেধ একটাও মানে নাই কয় না না জান্নাতে যাইতে পারবি না ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা তুই নামাজ পড়লে কি হবে নামাজ পড়া বের হইয়াই সুদ খাইছো নামাজ পড়া বের হইয়াই ঘুষ খাইছো নামাজ পড়া বের হইয়াই চগলখুরি করছো নামাজ পড়া বের হইয়াই জিনা করছো নামাজ পড়া বের হইয়াই মিথ্যা কথা বলছো নামাজ পড়া বের হইয়াই পরের হক নষ্ট করছো এমন ইবাদত করলে লাভ হবে কি এই ইবাদতের দ্বারা তুই জান্নাতে যেতে পারবি না কথা বুঝছেন এবার তাইলে দুই জিনিস লইয়া যদি মালিকের দরবারে যাইতে পারি কয় জিনিস লইয়া দুই জিনিস লইয়া এক নম্বরে আল্লাহ তাআলার আদেশগুলা যেমন ভাবে মানবো আল্লাহ তাআলার নিষেধগুলাও তেমন ভাবে মানবো ঠিক না বে ঠিক এখন মুসলমান কিছু বের হইছে টুপিওয়ালা মুসলমান টুপিওয়ালা জুব্বাওয়ালা মুসলমান নামাজ ঠিকই পড়ে নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ পরায় ফেলাইছে কিন্তু সুদের ব্যবসা ঠিকই করে আছে না নাই নামাজ পড়তে পড়তে দাগ পরায় ফেলাইছে অফিসে গেলে ঘুষ খায় নাই মনে হয় তাহলে ইবাদত করছে ইবাদত করে না ইবাদত করে নাই যেহেতু ইবাদত করে না এই লোকটা মনে হয় মালিকের জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে কালো ইবাদত করিয়া মালিকের জান্নাতে যাওয়া সহজ হবে না তাইলে দুইটা জিনিস যদি মাইনা চলতে পারে দুইটা জিনিস আবার আছে একটা জিনিসের মধ্যে দুই জিনিস আছে কয় জিনিসের মধ্যে এক জিনিসের মধ্যে দুইটা জিনিসে একটা জিনিসের মধ্যে ঢুকা দেন কয় সেটা কোনটা ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা কয় তোরা তো খালি আমার কাছে জান্নাত চাস জান্নাতে যাবি জান্নাতে যাবি জান্নাতে যাবি জান্নাতে যাবি আমি আল্লাহরে চাস তাইলে আমি আল্লাহরে যদি পাইতে চাস অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয়টারে ঢুকাইয়া নে কয়টা লাগবে একটা কয়টা একটা লাগবে আল্লাহ তাআলার ভয় যদি কোনো বান্দার বান্দির অন্তরের মধ্যে থাকে ওই লোকটা মনে হয় ঘুষ খাইতে পারবে ওই লোকটা মনে হয় সুদ খাইতে পারবে ওই লোকটা মনে হয় জিনা করতে পারবে ওই লোকটা মনে হয় নামাজ কাজা করতে পারবে ওই লোকটার দ্বারা মনে হয় মিথ্যা কথা বলা সম্ভব হবে ওই লোকটার দ্বারা মনে হয় পরের মাল লুণ্ঠন করা সম্ভব হবে কথা কয় না কোন গুনাহের কাজ করা ওই লোকের দ্বারা সম্ভব হবে না কথা কোন ঠিক কিনা তাইলে একটা জিনিস যদি মালিকের একটা জিনিস যদি অন্তরের মধ্যে ভালোভাবে ঢুকাই নিতে পারি মালিক কয় তোরে জান্নাত দিমু না
আমি আল্লাহ স্বয়ং তোর সাথে সাক্ষাৎ দিয়া দিব। আল্লাহর সাথে আল্লাহরে ভয় করলে লাভ না লস? হ্যাঁ, আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক, কর না, আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক। আল্লাহরে ডাকতে ডাকতে, ওই আল্লাহরে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক, আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক। ডাকলে পরে আল্লাহরে ভয় করলে পরে লাভ কি আল্লাহ তাআলা জানায় দেয়। সূরা হুদ আয়াত নাম্বার 49 আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ কয় আমি মুত্তাকিনদের সাথে আছি। কার সাথে আছি? মুত্তাকিনদের সাথে আছি। সূরা তাওবা আয়াত নাম্বার 7 আল্লাহ তাআলা জানাইয়া দেয় আল্লাহরে ভয় করলে পরে লাভ কি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ কায় ইমানদার বান্দা বান্দি, আমি আল্লাহরে ভয় করলে লাভ কি জানো? জানো জানো না? তোরা মনে হয় ভুলে গেছো। আমি আল্লাহ তাআলারে ভয় করলে লাভ হলে আমি আমারে যেই সমস্ত বান্দার বান্দি আমি আল্লাহরে ভয় করে আমি আল্লাহ তাদের সাথে থাকি। সুবহানাল্লাহ কইতেন না? সূরা তাওবা, সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা বলেন আমারে ভয় করলে লাভ কি? জান জান জেনে রাখ, আমি আল্লাহরে ভয় করলে লাভ হলো ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। জেনে রাখ, আমি আল্লাহরে ভয় করলে লাভ কি? আমি আল্লাহরে ভয় করলে লাভ কি? আমি আল্লাহরে ভয় করলে লাভ হলো আমি আল্লাহর সদা সর্বদা ভয় করনেওয়ালা বান্দা আর বান্দির সঙ্গী হয়ে যাব। অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরা তালাক আয়াত নাম্বার 2 আল্লাহ তাআলারে ভয় করলে লাভ কি? আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমারে ভয় করলে লাভ কি? আমারে ভয় করলে লাভ হলো এই যে সমস্ত বান্দার বান্দি আমি আল্লাহ তাআলারে ভয় করবে, তারা যখন বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে পড়বে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তাদের জন্য উত্তম উত্তম রাস্তা খুলে দেব। পরীক্ষা মাঝে মাঝে আল্লাহ তাআলা নেয় না কি নেয় না? নেয় না? মুমিনদের পরীক্ষা নেয় না? নেয়। আল্লাহ নিজেই তো কয়, কি কয়? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আলোচ্য বিষয় ছিল ইবাদত কয় প্রকার। আমি আলোচ্য আয়াত ছেড়ে অন্যদিকে চলে গেছি। এই আলোচ্য আয়াতের মধ্যে এটাও একটা অংশ। নামাজ পড়তে দাঁড়াইছে, নামাজ ইবাদত কি ইবাদত না? ইবাদত না? কিন্তু এই ইবাদতের মধ্যে মালিকের ভয় নাই। এই ইবাদত আসমান পর্যন্ত যাবে তো যাবে? যাবে না? যাবে না। আমি সূরা মুমিনুন থেকে 2 টুকরা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, আমার সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহ বিসমিল্লাহির রাহমানির قد أفلح المؤمنون
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আধা ঘন্টা 20 মিনিট সময় দিয়ে তাফসীর শোনা যায় না। তাফসীর শুনতে হলে সময় দিতে হবে 3-4 ঘন্টা। কয় ঘন্টা? 3-4 ঘন্টা সময় যদি দেন তাইলে মোটামুটি তাফসীর শোনানো। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেন তাফসীর হবে কোরআন বিল কোরআন। তাফসীর কি? কোরআন বিল কোরআন। উনি এমন একজন লোক বাংলাদেশের মধ্যে ছিল, আওয়ামী লীগ যারা করতো তারাও ভালোবাসতো, জাতীয় পার্টি যারা করতো তারাও ভালোবাসতো, বিএনপি যারা করতো তারাও ভালোবাসতো, এই জাসদ বাসদ যারা করতো তারাও ভালোবাসতো। বাসতো কি বাসতো না? এমন ভালোবাসার পাত্র ছিল। ওই লোকটা বলতেন তাফসীর হবে কোরআন বিল কোরআন, কোরআন দিয়া কোরআনের ব্যাখ্যা হবে। এটা হইল সব থেকে উত্তম তাফসীর। কথা কোন ঠিক কিনা? এতক্ষণ পর্যন্ত যে তাফসীরগুলো করছি কোরআনের বাইরে গেছি না কোরআনের ভিতরেই আছি? কোরআন দিয়া কিছু কথা বুঝাইতে চাই। কিচ্ছা কাহিনী ঘটনা জীবনে বহুত শুনছে। একজন মানুষ হাত তুলেন তো যে আমি হুজুর সফলতা চাই না। আছেন? আছেন? সফলতা চান কে কে? একটু হাতগুলা দেখি তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। সফলতা সবাই চায়। আল্লাহ কয় দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, যত জিন আছে, যত ইনসান আছে, যত মাখলুক আছে, সবাই সফলতা চায়। সবাই সফল নয়, সবাই সফল নয়। একদল লোক হলো সফল, একদল লোক হলো সফল। ওই দলটার নাম আজকে আপনাদেরকে জানাই দিব। বলবো? আজকে যদি বইলা দিই তাহলে তার একদিনের দাওয়াত দিতেন না। যতটুকু পারি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ কয় একদল লোক সফল। সফলতার জন্য মানুষ বাংলাদেশ চাই, আমেরিকা যায়, ব্রিটেন যায়, ভারত যায়, জাপান যায়, জার্মান যায়, আমেরিকা যায়, আইরে সৌদি আরব যায়, কাতার যায়, কুয়েত যায়, যায় কি যায় না? যখন বাংলাদেশে ফিরে আসে প্রশ্ন করবেন, ও ভাই এত দেশ ঘুরা ফিরা বাংলাদেশে চইলাইলা, তুমি কি সফল হইছনি? জবাব একটা আসবে, না না ভাই, ব্যর্থতার মালা গলায় পইরা আমি দেশে ফিরে আসছি। কথা কোন ঠিক কিনা? আর বাংলাদেশে একটা লোক থাকে, আপনাদের এলাকায় ভাড়া থাকে, রিক্সাওয়ালা। মানুষটা কালা, ছোট খাটো, পাতলা, হ্যাংলা পাতলা। লোকে এলাকার লোকে তারে কোনো দাম দেয় না, কিন্তু লোকটা সফল। কেন সফল? আল্লাহ এই লোকটার ব্যাপারে কয় এই লোকটা হইল সফল। আল্লাহ তারে পছন্দ করছে। মক্কার মধ্যে সুন্দর মানুষের অভাব ছিল না, মদিনার মধ্যে সুন্দর মানুষের অভাব ছিল না, কিন্তু কালো একটা মানুষে আল্লাহ তাআলা বড় পছন্দ কইরা ফেলাইছে। মানুষটার নাম কি আপনারা জানেন? বিল্লাল। কত সুন্দর সুন্দর মানুষ রাইখা বিল্লালের মতো একটা গোলাম রে আল্লাহ তাআলা কেন এত পছন্দ করলো? কয় যারা এত মুমিন দাবি করো, মুসলমান দাবি করো, ইমানদার দাবি করো, কালেমাওয়ালা দাবি করো, না না তোরা তোদের কথায় সত্য না, সব থেকে বড় সত্যবাদী হলো আমার বিলাল। এরকম একজন বিলালের মার্কা মুসলমান হইতে রাজি আছি তো। তাইলে সফলতার সবাই চায়, কিন্তু সফল হতে পারে না। তাইলে সফলতা দুনিয়ার মধ্যে আছে না নাই? সফলতা আছে না নাই? আছে। আপনারা আজ পর্যন্ত সফলতা খুঁজা বাইর করতে পারি নাই। সফলতার গল্প শুনতে মনে চায় কি চায় না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, আমি আলোচনায় তার যাইতে পারবো না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কোথায় সমাধান? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, কথা কইতে গেলেই কইবে হুজুর, হুজুর বালানা। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো,
ঘরে আছে কোরআন, রাষ্ট্রে নাই। ঘরে আছে, সমাজে নাই। সমাজেও কোরআন দরকার আছে না নাই? রাষ্ট্রে কোরআন দরকার আছে না নাই? ঘরে কোরআন দরকার আছে না নাই? ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে সমাধান। এত চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়ায়, এই দুনিয়ার সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দুজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে সমাধান। সমাধান চাই কি চাই না? মুমিন হতে চাই কি চাই না? তাইলে চলতে হবে কোন পথে? কোরআনের পথে। কোন পথে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আলোচ্য আয়াত যে সূরা মুমিনুন থেকে 2 টুকরা আয়াত তেলাওয়াত করছিলাম, আজকে তাফসীর করতে পারলাম না, ভূমিকাই শেষ রেখে দিলাম। আবার যদি কোনোদিন আপনাদের মসজিদে আসি, খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন না বেজার হবেন?